হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা আলুর তরকারি রেসিপি শেয়ার করব, যেটা লুচি, পরোটা বা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর মিষ্টি দোকানে যখন আমরা পুরি খাই তখনও কিন্তু এই সবজিটা দেওয়া হয়। তো চলো দেখে নেওয়া যাক এই আলু রেসিপি। আর এই আলু রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের মশলাটা বানিয়ে নিতে হবে। তাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো। এটা ছোট চামচে দিয়েছি, তাই আমি 2 চামচ দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ওই চামচের 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার একটু জল ঢেলে প্রথমে এই মশলাটাকে আগে বানিয়ে নিচ্ছি। মশলা বানানো থাকলে এই সবজি হতে 5 মিনিটের বেশি সময় লাগে না। আর সত্যি কথা বলতে এটা লুচি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে এই সিম্পল রেসিপিটা একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। খুব ভালোভাবে মশলা আমি প্রথমে এখানে গুলে নিলাম। আর এদিকে নিয়েছি কড়াইতে একটুখানি তেল, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনে বাদাম। এই বাদাম দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটা কিন্তু আরও ডবল বাড়িয়ে দেয়। এবার বাদাম প্রথমে লাল করে একটুখানি ভেজে নিচ্ছি। সব মিষ্টি দোকানে কিন্তু বাদাম দেওয়া হয় না, তবে কিন্তু বাদাম দিয়ে এই সবজিটা এইভাবে বানিয়ে দেখো। একদিন বানানোর পরে মাঝে মাঝে মনে হবে যেন এইভাবে বানিয়ে রুটি, লুচি বা পরোটা খাই। তো বাদাম আমার এখানে ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন প্রথমে একটুখানি ভাজা হতে দিচ্ছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গ্রেট করা আদা। 2 থেকে 3 সেকেন্ডের মতন আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটুখানি সাঁতলে নিচ্ছি। আদা কিন্তু পোড়ানো যাবে না, একদম হালকা এরকম রং থাকবে। তো এখানে আমার হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আরও 2 থেকে 3 সেকেন্ডের মতন খালি এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। কারণ এখানে কিন্তু কোনো কাঁচা গন্ধ আসবে না। আমরা জানি যে ভাজা মশলা থেকে কিন্তু অত কাঁচা গন্ধ আসে না, তাই এখানে কিন্তু সময় নষ্ট করার দরকার নেই। একটুখানি 2 থেকে 3 সেকেন্ডের মতন ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। নুনের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। আলুর আমরা নিরামিষ, আমিষ অনেক রকম রেসিপি খেয়েছি, তবে এই যে সিম্পল রেসিপিটা দেখালাম, বানাতে কিন্তু সময় 5 মিনিটের বেশি একদম লাগবে না। তোমরা কিন্তু একবার বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু। তোমরা পরিমাণটা কতটা বানাতে চাইছো সে বুঝে এখানে আলু সেদ্ধ করে নেবে। আলুটাকে সেদ্ধ করে আমি কিছুটা আলু এভাবে ভেঙে ভেঙে নিয়েছি, কারণ এই সবজিতে আমাদের আলুগুলো কিন্তু ভেঙে দিতে হবে। এবার আলুর সাথে এই মশলা একদম অল্প সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটাকে শুকনো শুকনো খেতে পারো বা হালকা ঝোল, তবে আজকে কিন্তু আমি একটু ঝোল ঝোল বানাচ্ছি। তার কারণটা লুচি, পরোটা বা রুটি দিয়ে খাবার জন্য কিন্তু একটুখানি ঝোলের প্রয়োজন হবে। তবে কিন্তু এটা পুরোপুরি তোমাদের পছন্দ। এটা শুকনো খেতে চাইলে তোমরা কিন্তু একটুখানি কষিয়ে আর একটু জল দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে পারো। তো আমার কিন্তু ভালোভাবে আলুর সাথে মশলা মাখানো হয়ে গেছে। এবার যেহেতু আমি এটাকে ঝোল ঝোল বানাবো, সেজন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি যেহেতু একটু বেশি ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা কিন্তু আমি এখানে অনেকটাই দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে অল্প ঝোল বা একদম শুকনো বা একটু আমার মতো এরকম ঝোল ঝোলও রাখতে পারো। এবার জলের সাথে একটুখানি এই আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যত গলিয়ে দেবে এই রেসিপির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। চেষ্টা করবে এই যে একটু একটু বড় বড় টুকরো থাকলে সেই টুকরোগুলোকেও ভালোভাবে একটু গলিয়ে দেওয়ার। ভালোভাবে আলু আমি এখানে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আলুর ঝোল ফোটা শুরু হওয়ার আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। কারণ পুরি বা পরোটার দোকানে দেখবে যে এই সবজিটাতে কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা দেওয়ার দরকারই নেই, বাদ দিয়ে দেবে। চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিলে আমাদের দারুণ স্বাদের আলুর তরকারি একদম রেডি। না লাগবে এর মধ্যে ঘি, না লাগবে এর মধ্যে গরম মশলা। এইসব বাদ দিয়েই এই রেসিপিটা যে এত টেস্ট হয়, না বানালে বুঝতেই পারবে না। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে এবার যে আমরা চিনি বাদাম ভেজে রেখেছিলাম এটা কিন্তু নামানো ঠিক আগেই দিতে হবে।
আর এই চিনিবাদামের ফ্লেভারে এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা কিন্তু চিনিবাদাম কিন্তু আগে মেশাবে না, চিনিবাদামের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি, বাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের আলুর তরকারি। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।